শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের টিকিট কালোবাজারি রোধে রেব ৯ এর বিশেষ অভিযান। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারি রোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রেব ৯ এর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার ২৫ অক্টোবর হবিগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত অভিযানে টিকিটে নামের অমিল, নির্ধারিত টিকিট মূল্যের অধিক দূরত্বে ভ্রমণ এবং বিনা টিকিটে ভ্রমণের দায়ে অন্তত ৭ জন যাত্রীকে ২,৭০০ টাকার বেশি জরিমানা করা হয়। রেব ৯ সূত্র জানায়, ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগ অনেক দিনের। সম্প্রতি ঢাকা সিলেট মহাসড়কে বাসযাত্রীদের দুর্ভোগ বেড়ে যাওয়ায় ট্রেনের টিকিটের চাহিদা বেড়ে যায়। এই সুযোগে কিছু অসাধু টিকিট ব্যবসায়ী অনলাইন টিকিট সংগ্রহ করে অধিক মূল্যে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করে আসছিল। রেব জানায়, টিকিট যার, ভ্রমণ তার এই স্লোগানকে সামনে রেখে তারা টিকিট কালোবাজারি রোধে নিয়মিত তৎপরতা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে বিশেষ অভিযানে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। রেব পক্ষ থেকে জানানো হয়, টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই অনলাইন টিকিট শেষ হয়ে যায় এবং পরে সেই টিকিটগুলো অধিক দামে কালোবাজারিদের কাছ থেকে যাত্রীরা ক্রয় করতে বাধ্য হন। রেব ৯ আরও জানায়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আপনি কালোবাজারি টিকিটের কারণে সাধারণ মানুষজন কিন্তু টিকিট পায় না, আবার তাকে বেশি টাকায় টিকিট কিনতে হয়। তো আজকে যে আমাদের অভিযান আমরা উপজেলা প্রশাসনের সাথে করছি মোবাইল, এটা ৩টা উদ্দেশ্য। যারা টিকিট কালোবাজারি করবে তাদেরকে আইনের আওতায় আনা, কালোবাজারি টিকিট যারা কিনবে তাদেরকেও জেল জরিমানা করবে, এবং সর্বোপরি এই রেলওয়ের শৃঙ্খলা। তো আপনি যে কোশ্চেনটা করেছেন, আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে, কারণ সরকারি যে নির্দেশনা আছে এই নির্দেশনা পালনে র্যাব সবসময় বদ্ধপরিকর, এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের নির্দেশনে আমরা এই অভিযান অব্যাহত থাকি। আর আরেকটা বিষয় হলো যে আপনারা ধরেন, কিন্তু পরবর্তী দেখা যায় যে কোর্টে গিয়ে মানে পরের দিনই জামিন পেয়ে যায়। তো এটা কিন্তু একটা